মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার সবার কাছে অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর সবার আগে সবার কাছে ক্ষমা চাইছি যারা আমাকে ভালোবেসে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন। আমি এই দুদিন ভিডিও দিতে পারিনি। আসলে ছেলে মেয়ে এত ব্যস্ত, ঋষির পরীক্ষা, মেয়ের কাছেও যেতে পারিনি, সব মিলিয়ে। তো ওই জন্যই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা দেখছেন একসাথে দিচ্ছি আমি মঙ্গলবার আর বুধবারের ভিডিও। তো সকালবেলার থেকে আগে চা দিয়ে ভিডিওগুলো দেখতেন, এখন যেহেতু আমি আমার ছানাপোনাদের দেখতে আসি ছাদে, তাই ওদের দিয়েই কিন্তু দিনটা শুরু করি। আমার তো ভালো লাগেই, আর আমি জানি আপনাদেরও ভালো লাগবে। দেখুন কি সুন্দর একটা সাদা ফুল ফুটে আছে, অপরাজিতা, দেখেছেন? বেশ ভালো লাগছে, তাই না? তো এখন যেহেতু ছাদে সব নিয়ে এসেছি, ওদেরকে গুছিয়ে ঠিকঠাক জায়গা করে দিতে পারছি না। যত্নের অভাব করছি না, কিন্তু ওদেরকে কোন জায়গাটা রাখলে ওদের ঠিকঠাক হবে সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, আমি ছাদ থেকে এখন নিচে চলে এসেছি। এইবার আমার নিজের চা খাওয়ার পালা। আর ঋষির যেহেতু পরীক্ষা, এখন আর পড়তে যাওয়ার কিন্তু সেরকম একটা কোনো ব্যাপার নেই। এমনি মাঝে মাঝে টুকটাক যাচ্ছে স্যারদের কাছে একটু নোট আনতে, ব্যাস। দেখুন আমি ক্যামেরাটা বন্ধ করতে যাচ্ছি, পুরো হাতটা মানে দেখাচ্ছে। ভেবেছিলাম যখন এডিট করব ওইটুকু কেটে দেবো, তার করা হয়নি। আপনারা যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে আছেন, তারা খুবই জানেন যে আমি ফটো বা ভিডিও যাই করি সেটা সরাসরি দিয়ে দিই। বেশি কোনো মানে কী সব ফিল্টার বলে বা এডিট করা অন্যরকম ব্যাপার স্যাপার কিন্তু আমি খুব কম পারি। হ্যাঁ, অনেকেই এর জন্য আমাকে খুব ভালোবাসেন আর বলেন যে দিদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। তো আজকে আমার নাইটিগুলো কিছু ধুয়ে ছাদে মেলে দিয়েছি। এইবার দেখুন, আমি কিন্তু সোজা আমাদের বিশ্বর পাড়ায় এসে গেছি আমার মেয়ের কাছে। ওকে সঙ্গ দিচ্ছি। এই যে ভাই বোন, এটা আমার ভাইয়ের ছেলে, ওর সাথে কিন্তু খুব ভালো বন্ডিং। আসলে ঋষি ভাই, তো ও তো এখানটা থাকে আর ওই বাড়িতে থাকে, তো ওই বাড়িতে যে ভাই বোনগুলো থাকে ওদের সাথেই কিন্তু এটা বেশি বন্ডিং। এটা ওর ক্ষেত্রে নয়, এটা কিন্তু আমাদের সবার ক্ষেত্রেই স্বাভাবিক ব্যাপার। যাদের সাথে থাকে সবসময় তাদের সাথেই একটু ভালোবাসার ব্যাপারটা অন্যরকমভাবে থাকে। তো দেখো রীতিশা আপনাদের জন্য আঁকা এঁকেছে, আর ও কিন্তু বলছে হাই ফ্রেন্ড, আমি এঁকেছি, লাও কেমন লাগছে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যেহেতু আমি একসাথে টানা ভয়েস দিচ্ছি, তাই এগুলো আমি কেটে দিয়েছি। আর একটা কথা বলি, আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ যারা এখনও ফলো করেননি, ফলো করে দিতে পারেন। তাহলে আমার রাজকন্যা বা আপনাদের রীতিশার ছোট ছোট রিলসগুলো কিন্তু দেখতে পাবেন, আর আপনাদের খুব ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। এরপরে আমরা খেতে এসে গেছি। এই যে আমার মেয়ে খাচ্ছে, আর এদিকে আমার সাথে বকবক করছে, আর ক্যামেরা ধরলেই কিন্তু আপনাদেরকেও কিছু না কিছু বলতে চায়, দেখেছেন? তো এখন কিন্তু আমরা বাড়ি ফিরে আসছি, মানে নববারাকপুর। ওই সকালে গেলে বিকেলে আসে, এখন কমই যাচ্ছে, কারণ ঋষির পরীক্ষা। পড়াশোনা করুক আর না করুক, মা বাবার দায়িত্ব কর্তব্য করতে কিন্তু হবে, না হলে আবার কথা শুনিয়ে দেবে, ওই তো তুমি মামা বাড়ি গেছো, তুমি এটা করেছো, তাই আমার পড়ার ক্ষতি হয়েছে। আমি একেবারেই সেটা চাই না। তো যাই হোক, এখন আমি ছাদে এসেছি আবার, যেহেতু ছাদের গাছগুলোকে একটু জল দিতে হবে। সকালবেলা জল দিই না, কেননা রোদ্দুর উঠে যায় সকালে বাসি কাজ সেরে সেরে, তো সেজন্য চেষ্টা করি বিকালবেলায় জল দিতে। আবার বুঝে দিতে হয় যেহেতু শিশিরটা পড়ে। তো যাক, ছাদে এসেছে, ওদের সাথেই একটু টাইম কাটাচ্ছি। এখন আমার টাইম কাটানোর একটা বেশ ভালো জায়গা হয়েছে। তো এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আমি জানি ভালো লাগবে। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার, যারা আমার ভিডিওগুলো দেখে পাশে থাকেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন আমি কতগুলো মানে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি ফেসবুকের রিলসে দেওয়ার জন্য, যে যেখান থেকেই হোক আর্ন করতে হলে কিছু পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, ভিডিও দিতে হবে, এটা বলার জন্য। তো তাই জন্য কটা ফুল নিয়ে এসেছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। রাত্রিবেলা একটু পাউরুটি খাবো, আর না ভালো লাগছে না, একটু ডিম টোস্ট বা স্যান্ডউইচের মতো কিছু বানাবো, সেটা ইচ্ছা করছে না। একসাথে 4-5টা ডিম দিয়ে ভুজিয়ার মতো করে নেব, আর পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। ঋষি আগে কদিন পিনাট বাটার খেত, এখন আবার ওনার সেটাও রুচি নেই। আমি কতগুলো এনে রেখেছি ঘরে। যাকে, তো ডিমগুলো একসাথে ফাটিয়ে দিলাম। আর হ্যাঁ, যাবেন না কিন্তু, দেখতে থাকুন, এরপরে কিন্তু বুধবারের ভিডিওটা আসছে। আর এখানে কিন্তু আপনাদের রীতিশা আমার রাজকন্যা আমার কাছে নববারাকপুর এসেছে, খুব ভালো মজায় হাসি খুশিতে দিন কেটেছে। আর ওই যে বললাম ফেসবুকে কিন্তু প্রচুর রিলস দিয়েছি। তো চলুন কি বলছে শুনতে থাকুন। মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আরো ভালো আছি, কারণ কি আমাদের রাজকন্যা বা আমার দিদি ভাই এসেছে, মায়ের রাজকন্যা আমার দিদি ভাই। তো আজকে এসেছে অনেকদিন পরে নববারাকপুর। তো সারাদিন দেখতে থাকুন দিদি ভাই কি করে। দিন কাটাবো, তাই হ্যাঁ বাবালে।
আর যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সবাইকে লাভ ইউ টু আর মৌসুমীর সংসার চল টাটা। টাটা মা বলো এই যে খাবার ঋষি এই আঁকাটা এঁকেছে, এটা কিন্তু জল রং। তো ঋষিই বললো যে মা চলো ছাদে সিঁড়িতে বসে একটুখানি এটা শেয়ার করি, তাহলে ভালো আসবে। সত্যি যখন স্টিল ফটোটা পোস্ট করেছি, মানে ওর নিজের চ্যানেল আছে যেটা ঋষিজ ওয়ার্ল্ড, সেটাতে ফেসবুকে সত্যি কিন্তু বেশ ভালো লাগছিলো ছবিটা, বেশ অন্যরকম। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর এসেছিলো। তো ফেসবুকে তো প্রচুর পোস্ট করেছি, আমাদের ইউটিউবে বলি এই লোহার সিঁড়িটাতে নতুন বানিয়েছে, আমরা খুব খুশি। আর রীতিশা যে এসে ছাদে বসতে টাইম দিচ্ছে, যদিও আমি জানি আপনারা ভয় পাচ্ছেন যে যেহেতু ন্যাড়া ছাদ, অনেকেই বলছেন যে পড়ে না যায়, একদম চিন্তা করবেন না, আমরা সবাই থাকি। এবার দেখুন ওই যে বললাম, অঘটন ঘটার হলে যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই কিন্তু ঘটবে। এখন কিন্তু সন্ধ্যাও নয় রাতেও নেই, কিন্তু আপনাদের রীতিশা মশারি টাঙাচ্ছে, কারণ প্রচণ্ড মশা। আর মর্টিনগুলো না সবসময় ধরাই না, বড্ড গ্যাস বাজে একটা গন্ধ। আমরা যে দোকান থেকে নবরাকপুরের বিরিয়ানি খাই, ওদের দোকানটা আজকে বন্ধ, তো বাধ্য হয়ে আজকে হাজি বিরিয়ানি নিয়ে আসলাম বিশ্বপাড়া থেকেই। কিন্তু এক একজনের মুখের স্বাদ এক এক রকম, আমাদের কিন্তু আমরা যেখান থেকে খাই সেটা বেস্ট ছিল, এটা কিন্তু অতটা স্বাদ হয়নি। তাই বলি যে খারাপ এমনটা নয়, আসলে আমাদের ওটা মুখের স্বাদটা না একদম মানে সেট হয়ে গেছে, ওটাই ভালো লাগে। তো যাক, আমি এবার না আজকে কী করেছিলাম, ঘরে ডিম সেদ্ধ দিয়ে নিয়েছিলাম। ডিম সেদ্ধর কথা মনেই থাকে না, বা এত হুড়জুড়ের মধ্যে খাই। তো আমরা তিনজনেই কিন্তু পেট ভরে ভালোভাবে খেয়ে নিয়েছি। এখন রীতিশার বায়না ছাদে যাবে, আমি একদমই ছাদে আসতে চাইনি। এমনি স্নান করে চুল শুকাতে বা কিছু ঠিক আছে, কিন্তু ও আজকে কী জ্বালান জ্বালিয়েছে আমাকে জানেন না, সারা দিন বলছে ছাদে যাবে। আর সব ভয় পাচ্ছি আমি, কেন একে তো লোহার সিঁড়ি, তারপর আবার ন্যাড়া, এবার আমাকেও বসে থাকতে হচ্ছে, কাজবাজ এমনিই করি না, আরও সব লাটে। দেখুন সন্ধ্যাবেলা নিচে নামিয়ে নিয়ে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছে। এই যে ঋষি এই ভিডিওটা করছে, ওই জন্য টাটা দিয়ে দিচ্ছে, তাকাচ্ছে। আর চুলটা মাথা আঁচড়াতে দেবে না, হাত দিতে দেবে না। তো যাই হোক, দুদিনের ভিডিওটা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন রীতিশা এখন বাড়ি চলে যাবে, মানে ওর মামা বাড়ি। চলুন টাটা, শুভরাত্রি।